হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুজো দেবো বলে রেডি হচ্ছিলাম, তখনই ফোন আসলো যে গ্রসারির আইটেমগুলো চলে এসেছে। তোমরা তো জানো যে আমরা গ্রসারিগুলো ফ্লিপকার্ট থেকেই নিই, তো চলে এসেছে, সেই জন্য আমি নিচে নিতে আসলাম। আর এবারে অনেক কিছুই জিনিস কিনেছি, দেখো চালটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর এই যে আমার থলেটা দেখছো, এটাতে ভরে আমি ওপরে নিয়ে যাব, আর ওপরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন তো আমি ওগুলো রেখে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। রান্নাটা হতে হতে গ্রসারিগুলোও গুছিয়ে নেওয়া যাবে, সেই কারণেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। একদম সিম্পল একটা তরকারি রান্না করব, সেই কারণে দেখো ফোড়নে গোটা জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দেব না। আর আজকে আমি রান্না করব, কালকে এনেছিলাম না পড়িয়ে আসার পথে তেলাপিয়া মাছ, তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এই দেখো, আর পেঁপেটা না একটু হালকা পুড়ে পুড়ে গেছে, ভাজতে বসিয়ে আমি গ্রসারিগুলো নিতে গেছিলাম, তো সেই কারণেই কিন্তু হালকা পুড়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজটা একটু লাল লাল যখন হয়েছে, ওর মধ্যে আমি ভাজা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। আর একটু পুড়ে গেছে বলেই আমি ওই পোড়া যেগুলো আবার তুলে নেওয়ার জন্য করছি, কারণ পুড়ে গেছে, ওগুলো খাওয়াটা ঠিক না। আর এগুলো তুলে তুলে কালো চামড়াগুলো তুলে আবার তরকারিতে দিয়ে দেবো। আর আলু পেঁপে দিয়েই তরকারি করলে বেশ ভালো লাগে, কিন্তু আমার বর আবার পেঁপে খেতে চায় না, সেই কারণে একটুখানি এরকম আলু দিয়ে করে দিলে একটু হালকা খাবে, সেই কারণেই কিন্তু করছি। তো আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোলটা আজকে বানাবো, আর এমনি নর্মাল সাদা ভাত করে নেব। আর দেখো ঝোলটাও ফুটে গেছে, এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তেলাপিয়া মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এখন আবার অনেকে বলছে যে তেলাপিয়া মাছটা খাওয়াটা ঠিক নয়, জানি না কেন। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যে এবার মাছ দিয়ে দিয়েছি, এবার আঁচটাও একটু অল্প করে দেব, দিয়ে আমি গ্রসারি আইটেমগুলো গুছিয়ে নেব। তো চলো গুছিয়ে নেওয়া যাক। কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে প্রথমে শেয়ার করি। দেখো, প্রথমে তো এই দেখো আমার পছন্দের চিপস অর্ডার করেছিলাম, বেশ কমে দিচ্ছিল। বড় প্যাকেটগুলো 16 টাকা, আর ছোটো প্যাকেটগুলো 6 টাকা না 8 টাকা ছিল। আর একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি, এবার ডাবরের অ্যালমন্ডটা নিয়েছি, জানি না কেমন হবে। আর এই যে বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি, এই যে 50-50 নিয়েছি, আর তার সাথে একটা অ্যারারুট থিন নিয়েছি। অনেক দিন চলে যাবে, মানে 2-3 মাস তো 4 মাস চলেই যাবে আরামসে। এ মাসে তো এগুলো লাগবে না, অলরেডি আছে। আর এই দেখো, এইটা আমার একটু অন্যরকম লেগেছে এই চিপসটা, তাই নিলাম, খেয়ে দেখবো কেমন লাগে। আর এদিকে দেখো দুটো তেল নিয়ে নিয়েছি, একটা সাদা তেল আর একটা লাল তেল। আমাদের তো মানে মাসে এরকম দুটো তেল হলেই হয়ে যায়, 1 মাস আরও 2-3 দিন চলে যায় আমাদের। যদিও আর একটু তেল কম খাওয়ার চেষ্টা করছি, দেখি কী করা যায়। এদিকে নিয়ে নিয়েছি গ্রিন মুগ ডাল, এটা আমার খেতে বেশ ভালো লাগে, সেই কারণেই এবার নতুন অর্ডার করেছি, এর আগে কিন্তু কোনোবার করিনি। আর এবারে ছোলা নিয়ে নিয়েছি 1 কেজির একটা প্যাকেট। ছোলাটা থাকলে নিরামিষ তরকারিতে অনেক সময় দিলে বেশ খেতে ভালো লাগে। আর এদিকে বিউলির ডালও নিয়েছি। বিউলির ডাল বড়ি তো করবো না, কিন্তু হচ্ছে ব্যাপারটা করব, এই বিউলির ডালটা বেশ নিরামিষের দিনে খেতে ভালো লাগে মৌরি দিয়ে। আর তার সাথে ছাতু নিয়ে নিয়েছি। আর লাস্টে আছে এই যে ডিটারজেন্ট। কিন্তু দুটো জিনিস আসেনি ফ্লিপকার্ট থেকে, একটা বাসন মাজার সামান আর ময়দা, কিন্তু পরে ফোন করে জানলাম যে ওগুলো পরে আসবে। তো এই দেখো সমস্ত গ্রসারিগুলো একসাথে আমি নিয়ে নিলাম, নিয়ে এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এর মাঝে দেখো আমার তরকারিটা একদম হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে দেখেছো। আশা করি বরের আজকে খেতে ভালো লাগবে। পেঁপের তরকারিও সাধারণত খায় না, তোমাদেরকে তো আগেই বলেছি। আর এদিকে দেখো, যেহেতু এখানে অ্যাডজাস্ট নেই, তো সেই কারণে কৌটোগুলোর মধ্যে এত পরিমাণে তেল জমে যায় আর খুব নোংরাও হয়ে যায়, সেই কারণে কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবার ঢালবো। আর এই কৌটোটার মধ্যে আমার ছিল ওই যে কী বলে ওগুলোকে, সকালে ব্রেকফাস্ট করার জন্য ওটস ছিল। তো ওটসটা অন্য একটা কন্টেনারে রাখলাম, রেখে এর মধ্যে এই বিউলির ডালটা রাখবো। বিউলির ডালটা নিয়েছিলাম 500 গ্রাম, সেই কারণেই কিন্তু এই ছোটো কন্টেনারে রাখছি, ছোটো কন্টেনারে খুব ভালোভাবে ধরে যাবে। আর এর মধ্যে বললাম না ওটস ছিল, ওটসের কন্টেনারে রেখেছি, ওটসের কন্টেনারটা ফাঁকাই ছিল। আর এদিকে দেখো এত পরিমাণে তেল, যাতে হাত দেবো তাতেই চিটচিট করছে, সেই
কারণে আবার একটু কন্টেনারের মুখটা মুছে নিলাম, নিয়ে এবার ভালো করে এঁটে রেখে দেব। আর গ্রসারি আইটেম আসলে এই জিনিসগুলো গোছানোটাই নিয়ে সমস্যা, ছোট জায়গার মধ্যে তো কোনটা কোথায় রাখবো বুঝতেই পারি না। এই দেখো, এটার মধ্যে ছিল মুগ ডাল ছিল বলে আমি মুগ ডালের এটা ভালো করে মুছে নিচ্ছি। মুগ ডাল এখন বের করব না, মুগ ডালের পরিবর্তে এর মধ্যে আমি রাখবো এই যে গ্রিন মুগ ডাল যেটা কিনেছি ওটাই রাখবো। তো চলো এটা কেটে নিই ভালো করে। এটা 1 কেজি নিয়েছি, মানে আমি অনেক দিন খাই না, মানে আমি তো এখানে এসে খাইনি গ্রিন মুগ ডাল, সেই কারণে একটু বেশি করে নিয়েছি। আর তাছাড়া আমার মনে হয় মুসুরির ডালের থেকে এই ডালগুলো খাওয়াটা অনেকটা ভালো, সেই কারণেই নিয়েছি। মুসুরির ডালটা এখন একটু কম খাবো, আমার বরের খুব হাত পা যন্ত্রণা হয়, আর মুসুরির ডালটা অতটা খাওয়া ঠিক নয়। আর এদিকে দেখো যে চিপসের প্যাকেটগুলো ছিল একটা প্লাস্টিকের মধ্যে সব রাখছি, বেশিক্ষণের জন্য নয়, আজকের মধ্যেই আমাদের সব ফুরিয়ে যাবে, কারণ আমরা সিনেমা দেখতে বসেই এই চিপসের প্যাকেটগুলো সব শেষ করে ফেলি। চলো এগুলো এখানে রেখে দিই। দিয়ে এবার কি করব বলো তো, তেলগুলো ঢালতে হবে। তেলগুলো না ঢাললে হবে না, একদম ফাঁকা হয়ে আছে তেলের কন্টেনারগুলো। দেখো তেলগুলো এবার ঢালবো, এটা সর্ষের তেলের, এগুলোতেও পুরো চিটচিট করছে। চলো ভালো করে এটা মুছে নিই, মুছে নিয়ে কিন্তু তেলগুলো ঢালবো। তো এই কন্টেনারগুলো আমি কিনেছিলাম এখানে এসে নতুন, বেশ কাজে দেয়, কিন্তু জানি না কেন তলা থেকে যেন তেল সোপ করে মনে হয়। তো চলো এবার তেলগুলো ঢালবো। আর এই যে এটা দেখছো গ্রিনটা, এটা কিন্তু সাদা তেলের জন্য। 1 লিটারের কন্টেনার, সবই ভালো, মানে ইউজ করার জন্য খুবই সুবিধা, কিন্তু আমি জানি না যেখানে রাখি ওখানটা কেমন তেল তেল হয়ে যায়। তোমরা কারা কারা এই কন্টেনারগুলো ইউজ করো আমাকে বলো তো, তোমাদেরও কি এই প্রবলেম হয় সেটা কিন্তু জানাতে ভুলবে না। তো চলো এবার তেলগুলো ঢালবো। আর তেল ঢালতে গিয়ে আমার যেটা হয়, একটু করে হালকা করে পড়েও যায়, তো কী করবো, আমার প্রত্যেকবার এটাই হয়। তো ফার্স্টে তো সর্ষের তেলটাই ঢালবো। তো চলো, কাঁচিটা আর খুঁজে পাচ্ছি না, কাঁচিটা মানে এইটুকু জায়গার মধ্যে সব রাখলে যেন আমার গুলিয়ে যায় জানো না। তো এই খুঁজে পেয়েছি, এই কেটে নিলাম। এই দেখো পড়ে যাচ্ছে, তো কি করব, যাই হোক এবার সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি। সর্ষের তেল, সাদা তেল সব কিছু ঢেলে নেব। আর জানো একটু করে আমি আমার মায়ের মতো শিখেছি একটু করে তেল বাঁচিয়ে রাখা, যখন একদম তেল থাকবে না তখন সেই তেলটা বের করা। এই যে ছোটো যে কন্টেনারটা দেখছো, এটার মধ্যে আমি সর্ষের তেল একটু করে করে বাঁচিয়ে রাখি। তো দেখো এখন বসে পড়েছি পড়াশুনো করতে, এখন বাজে ওই 1:30 মতো। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এত জোরে খিদে পেয়েছিল সকাল থেকে কাজবাজ করে যে আর মানে মাথা পুরো নষ্ট। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এবার পড়তে বসেছি। জানি না কতক্ষণ পড়াশুনো করতে পারবো। অ্যাকচুয়ালি কী বলো তো, পেট ভর্তি থাকলে পড়াশুনো মানে হয় না, মানে মনে হয় ঘুম পায়। যাই হোক এসব কিছু ভাবলে হবে না, পড়াশুনো করতে বসতে হবে। বসেও পড়েছি। এবার আমি দেখি, এখন বাজে ওই 1:45 মতো। তো চেষ্টা করবো 4:30 5টা পর্যন্ত একটানা পড়ার। এবার 5টা থেকে 6টা 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার পড়াতে যাব। তো দেখো এখন বাজে 3:10, তোমাদেরকে আবার একটু আপডেট দিতে চলে আসলাম। পড়ছিলাম, পড়তে পড়তে খিদে লেগে গেল। সেই যে গ্রসারির মধ্যে যে চিপসের প্যাকেটগুলো ছিল, ওটা থেকে একটা চিপস বের করে নিয়েছি। এটা বেশ খেতে ভালো, একটু টকটক ঝাল ঝাল ব্যাপার আছে। পড়তে পড়তে খেলে এনার্জি পাওয়া যায়। চলো তাহলে খাই আর পড়ি। আর এদিকে সন্ধ্যেবেলার দিকে তো পড়াতে গেছিলাম, পড়াতে গিয়ে এই দেখো আমাকে প্রসাদ দিয়েছে। আজকে যেহেতু মঙ্গলবার, হনুমানজির একটা ডে, তারপরে লোকনাথ বাবার পুজো ছিল, সব কিছু মিলিয়ে এই যে প্রসাদ দিয়েছে, আম দিয়েছে, লাড্ডু দিয়েছে। তো আমি বসে বসে খাচ্ছিলাম, আর আমার স্টুডেন্ট বলছে আগে প্রণাম করো তারপরে খাও। তো সেটাই আমি করলাম, ও যেটা বলল। তো বেশ লাড্ডুটা খেতে সুন্দর। এটা দেখলে শুনলাম নাকি মানে কিসের একটা লাড্ডু বেশ বললো, মুগ ডালের লাড্ডু বলল। আমি আগে বেসনের লাড্ডু খেয়েছি, কিন্তু মুগ ডালের লাড্ডু এই প্রথম খেলাম, বেশ ভালোই লেগেছে। তো এবার খাওয়া দাওয়া করে একটু বাজারঘাটও করেছিলাম, আম কিনলাম, পোস্ত কিনলাম, কিনে বাড়ি চলে এসেছি। এদিকে বাড়ি এসে শুনছি বরের শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমি দুবেলার মতোই ভাত নিয়েছিলাম,
কিন্তু বাড়িতে এসে শুনছি ওর শরীরটা ভালো লাগছে না, কেমন যেন একটু হালকা সর্দি হয়েছে। তো সেই কারণে আমি আবার বসে পড়লাম রুটি বানাতে। তো ওর জন্যই শুধু বানাচ্ছি, আমি ভাত খাবো, না হলে আবার ভাতটা নষ্ট হবে। আর এই যে মানে আমি তাওয়াতেই সেঁকে রুটিটা করি, জালি দিয়ে খুব রেয়ার করি, জালি দিয়ে করলে গ্যাসটা অনেকটাই পুড়ে যায়। তো আমি এইভাবে তাওয়াতে সেঁকে নিই। আর এদিকে দেখেছো রুটি করছি আর রান্নাঘরের জানলা দিয়ে দেখতে পাচ্ছি কী হারে বিদ্যুৎ চমকাচ্ছে। তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টিতে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই।